আমি আজকে তৈরি করব নারকেল সন্দেশ। তো নারকেল সন্দেশ দেখুন, নারকেলগুলোকে আমি ভাঙার কি দেখাবো, এর আগে দেখিয়েছি আপনাদের। আর যে নারকেলের যে কালো বলুন বা ব্রাউন কালারের যে একটা ওপরে খোসা থাকে, আস্তরণটা শক্তটা নয়, তারপরে ছাড়ানোর পর যেটা বেরোয় ওটাকে দেখুন, খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এগুলো ছাড়িয়ে না নিলে না কালো কালো হবে। আমি এই নারকেলগুলোকে সব নিয়ে নিচ্ছি। যদি একবারে দুবারে যতটা নারকেল হবে সেই বুঝে আপনারা নিয়ে নেবেন। এখানে নারকেল আমি অর্ধেকটা তুলে রাখলাম আর এখানে অর্ধেকটা দিলাম। এটা আরেকবার মেটে নিতে হবে। এটার সাথে আমি দিয়ে দেব, দেখুন, একটা বড় বাটির একটু কম, পুরো এক বাটি চিনি, মানে মোটামুটি 250 চিনি। দুটো বড় নারকেল ছিল, দুটো বড় নারকেলের সাথে আমি 250 গ্রাম চিনি দিলাম। এখানে আমি দিয়ে দেবো 100 গ্রাম দুধ। তো মোটামুটি ধরে নিন এই চামচটার আমি 8 চামচ দিয়ে দেবো, বেশ বড় চামচ। দেখুন দুধ দিয়ে দিয়েছি আমি। এখন এগুলোকে একটু মিশিয়ে নেব। একটু লিকুইড দুধ দিয়েছি, সেটা আপনাদের দেখাতে ভুলে গেলাম, ভিডিও করতে ভুলে গেছি, দেখাতে না। তো যাই হোক, এখন এটাকে আমি একবার আরো মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন একবারে তো হলো না বাটা, সেই জন্য দুবারে করে নিলাম। তো দুবারে আমি অর্ধেক অর্ধেক করে চিনিটা একবারে দিয়েছি, দুধটা তখন ওখানে অর্ধেক আর এখানে অর্ধেক, দু জায়গায় দিয়ে দিলাম। দিয়ে আর একটু বেশি দিতে হলো, 100 গ্রাম থেকে একটু বেশি দিতে হয়েছে দুধ। তো এই কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। এবারে আমি গ্যাস জেলে দিয়ে এটাকে সামনে দাঁড়িয়ে থেকে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রেডি করে নিতে হবে। দেখুন দুধ যে ঘন করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন বাটির ধারগুলো দেখলে সাইডগুলো একদম ঘন করতে করতে সাইডগুলো একদম কালো হয়ে গেছে। তো এইভাবে ঘন দুধ আমি কিন্তু 1 কাপ নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখলে বোঝা যাচ্ছে কতটা ঘন। এরকম ঘন দুধ আমি 1 কাপ এখানে যখন নারকেল বেটেছিলাম দিয়েছিলাম। আপনারা যদি দুধ না দেন, তা না দিলেও চলবে, গুঁড়ো দুধটা অবশ্যই একটু দেবেন, তাহলে আর একটু স্বাদটা ভালো হয়। মিডিয়াম টু লো ফ্লেমে এই নারকেলের সন্দেশটা করে নিতে হবে। হাই ফ্লেমে করলে কি হবে জানেন তো, অন্য কিছু না, আসলে লাল হয়ে গেলে ভালো লাগবে না দেখতে। তো লাল হলে যে খেতে স্বাদ খারাপ হবে তা নয়, আমি চাইছি বেশ সাদা সাদা হয়ে থাক। তো সামনে দাঁড়িয়ে থেকে পুরো সন্দেশটাকে এইভাবে রেডি করে নিতে হবে। তো আমি এইভাবেই কিন্তু দাঁড়িয়ে থেকে একদম সমানে এইভাবে হাতা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমে একটুখানি 5 মিনিট গরম করে নেবেন। আর এই যে এলাচের গুঁড়ো দিয়েছি, সেটা 2-1টা দেখা যাচ্ছে। একটু সময় লাগবে, কিন্তু হবে খুব সুন্দর। আর এইভাবে কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে করে নিতে হবে। আর দেখুন কিরকম ছিটিয়ে এসে এসে পড়ছে চারিদিকে। একবার অন্তত এইভাবে নারকেল সন্দেশ তৈরি করুন, খুব ভালো হয়। আমি করেছি, আপনাদেরকে অনেকভাবে দেখিয়েছি, আজকেরটা আবার একটু আলাদা করে দেখাচ্ছি। যারা এই নারকেল নাড়ু প্রথম করছেন, একটা ঢালের মতো ব্যবহার করবেন কিছু, যাতে অন্তত গায়ে এসে ছিটা না পড়ে। কারণ এত ছিটাবে না, ছিটি ছিটি এসে গায়ে পড়বে। আর পুরো রান্নাঘরে ছিটিয়ে ছিটিয়ে ঘুরে যাবে। তো অবশ্যই একটা থালার মতো কিছু নিয়ে সামনে রাখবে, যাতে না অন্তত রান্নাঘরটা নোংরা হওয়ার থেকেও যাতে গায়ে ছিটিয়ে না পড়ে অন্তত ফসকা না পড়ে, সেটা আপনাদের দেখতে হবে। তবে এইভাবে নারকেল সন্দেশটা তৈরি করে নিলে দেখবেন, যতই মানুষজন বাইরের আসুক না, মিষ্টি যতই দিই না কেন, আমরা সাথে যদি হাতের তৈরি, বাড়িতে যে তৈরি করি আমরা মিষ্টিগুলো, 2-1টা যদি সাথে দিতে পারি, মনটা বেশ খুশি লাগে। আগেকার দিনে সেই পুরোনো দিনের জিনিসগুলোকে আমরা যদি এইভাবে কিছুটা
রাখতে পারি বলে, সেই কারণে তো চেষ্টা করি আমি। আপনারাও যদি বাড়িতে তৈরি করে থাকেন ঠিক এইভাবে তৈরি করুন। আর কোনো মানুষজন যতই মিষ্টি কিনে নিয়ে এসে সাথে দিন না কেন, ঘুগনিটা তো দেওয়া হয় বিজয়া দশমীতে, তার সাথে মিষ্টি 2-3টে দেওয়া হয়। তার সাথে আবার এই যে আমাদের হাতের তৈরি নারকেল লাড়ু, নারকেল সন্দেশ, গুড়ের নারকেল লাড়ু, তিলের নাড়ু, অনেক রকম কিছুই তৈরি করা যায়। সেইগুলো যদি করে সাথে দেন খুব ভালো লাগে। যে পাতলা পাতলা ছিল একটুখানি, তার যে ছিটিয়ে আসছিল সেটা কিন্তু এখন কমেছে। যত ঘন হবে তত কম, মানে ছেটানোটা কম হবে। তো এখন একটুখানি কমেছে। আবার দেখাচ্ছি, দেখুন 2-3বার আমার গায়ের মধ্যে ছিটে ছিটে এসেছে এখানে। তো এইভাবে নারকেল সন্দেশ আপনারা আশা করি বাড়িতে তৈরি করেছেন। আমি তো গুড় দিয়ে একবার আপনাদের দেখিয়েছিলাম, একবার বাতাসা দিয়ে দেখিয়েছি, আর আজকে যেটা দেখাচ্ছি একদম অন্যরকম। সেটা কিন্তু একবার তৈরি করুন আর তৈরি করে রেখে দিন। যখন কেনা মিষ্টির সাথে দেবেন কেউ বুঝতেই পারবে না যে এটা নারকেল সন্দেশ বলে। এতটাই মানে দেখতে সুন্দর বা খেতে সুন্দর। দেখুন কতখানি মানে শুকিয়ে গেছে। আর অন্তত 5-7 মিনিট এটাকে এভাবে নাড়াচাড়া করে নিলে কিন্তু হয়ে যাবে। আর নামিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে সেট করে নিতে হবে। এই যে আমি তেল এখানে ঘি মাখিয়ে রেখেছি। দেখুন কিরকম ভাবে আমি একদমই প্লেন করে নিয়েছি এটাকে। আপনারা চৌকো জায়গা থাকলে, আমার আছে কেক টিন কিন্তু ওটা ছোট, 2টো নারকেল অনেকটা, তো সেই কারণে এটার মধ্যে দেওয়া যাবে না, মানে ছোট হয়ে যাবে। তো সেই কারণে আমি এটার মধ্যে করেছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এটাকে আমি আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে, এমনি ডিপ ফ্রিজে না। তারপরে আপনাদেরকে এটাকে কেটে দেখাবো কিরকম হয়েছে। তো থাক, দেখুন বের করে নিয়েছি আর দেখতে কিরকম হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তবে আমি এইরকম ভাবে একটা একটা করে কাট দিয়ে দেব। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। তো একটা একটা করে তুলে আপনাদের দেখাবো আমি। দেখুন আমি এইভাবে কিন্তু তুলে তুলে নিয়েছি। আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা তুলে। দেখেছেন কিরকম হয়েছে? খুব সুন্দর, মানে এরকম হয়েছে। এগুলো অসাধারণ হয়েছে নারকেল সন্দেশগুলো। কেউ বুঝতেই পারবে না, সবাই ভাবে কি বলুন তো এটা কালাকান দিয়েছে সাথে। তো এতটাই সুন্দর হয়েছে। এই দেখুন হাত দিয়ে আমি তুলে নিচ্ছি, কোনো রকম অসুবিধা হবে না, চটপট তুলে নিতে পারবেন হাত দিয়ে। এই যে দেখুন এই যে একটা ভেঙে দেখাই আপনাদের। দেখুন কতটা মোলায়েম, কতটা সুন্দর হয়েছে। মনে হচ্ছে যেন এরকম ছানার কালাকান। আরেকটা দেখাই, দেখুন এটাও ভেঙে দেখাচ্ছি। এই যে খুব সুন্দর হয়েছে। একবার অবশ্যই তৈরি করে খাবেন বাড়িতে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে নারকেল সন্দেশের এই ভিডিও যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।